এরকম মোদি মসজিদ সংকট মধ্যে মসজিদ আছে রামায়ণ চার আছে এই জায়গায় হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ধানমন্ডিতে একটা ফ্ল্যাট দেখানোর জন্য। মানে আসলে ফ্ল্যাট তো আমরা সবসময় দেখি আর আপনাদের সবসময় দেখানোর চেষ্টা করি, বাট আজকে যে আপনার ফ্ল্যাটটাতে নিয়ে এসেছি, এই ফ্ল্যাটটা আসলে একটু স্পেশাল একটা ফ্ল্যাট। স্পেশাল এই কারণে বলবো, এটার সাথে একটা স্টোরি আছে, স্টোরিটা আমি শেষে আপনাদেরকে বলবো। বাট আমি একটু ফ্ল্যাটের মানে ডেসক্রিপশনটা আপনাদেরকে দিই। আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটা আসলে এত সুন্দর করে সাজানো। একটা ফ্ল্যাটে আপনার প্রতিটা কর্নারে একটা পিনের স্পট পর্যন্ত নাই, এত সুন্দর করে ফ্ল্যাটটা সাজানো। আর এই ফ্ল্যাটের ভিডিওতে আপনারা যেসব ফার্নিচার বা যেসব ইউটিলিটি, যেসব আদার্স জিনিস আপনারা দেখতেছেন, এই সমস্ত জিনিসই ফ্ল্যাটের সাথে ইনক্লুডেড। মানে এই ফ্ল্যাটটা সেল হবে হচ্ছে এই এভরিথিং ইনক্লুডেড অবস্থায় আর কি। সো আজকের ভিডিওটা একটু আকর্ষণীয় হতে যাচ্ছে, আর শেষে একটা স্টোরি আছে, স্টোরিটা আপনাকে বলবে। ফ্ল্যাটের পিছনে একটা স্টোরি আছে। তো এই ফ্ল্যাটটা সম্পর্কে একটু সামান্য কিছু ডেসক্রিপশন আপনাদেরকে একটু প্রাইমারিভাবে বলে নেই। এটা হচ্ছে 1800 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট, আর এটা হচ্ছে সেন্ট্রাল ধানমন্ডিতে পড়ছে। এই সাইজের অ্যাপার্টমেন্টটা একটু রেয়ার, আর এই অ্যাপার্টমেন্টটার দামটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আমরা আছি হচ্ছে বিল্ডিংয়ের মানে লেভেল 6-এ, মানে 7 তলায়। যদি আমরা লিফট বাদে যদি ফ্লোর হিসাব করি তাহলে হচ্ছে 6 ফ্লোর আর 7 তলাতে। সো এই বিল্ডিংয়ের চারিপাশেই মোটামুটি খোলা, কোনো জানালা খুললেই আপনার কোনো ব্যারিয়ার নাই। আর এটার যে দক্ষিণ দিকটার বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেছে, দ্যাটস ওয়াই এটা লাইফ টাইম ওপেন। এবং ওই বিল্ডিংয়ের গার্ডেন এরিয়াটা, গার্ডেনিং যেটা করো ওইটা আপনারা এনজয় করতে পারবেন। সো এই ধরনের একটা ফ্ল্যাটে আপনাদেরকে নিয়ে এসেছি। সো আশা করি আজকের ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, এবং আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের ভালোবাসাটা পৌঁছায় আমাদের কাছে সাবস্ক্রিপশনের মাধ্যমেই। সো আপনারা আপনাদের যে ভালো লাগা আর ভালোবাসার যে ব্যাপারটা, সেটা সাবস্ক্রিপশনের মাধ্যমেই প্রমাণ করবেন, আর আমার কাছে এই সাপোর্টটা পাঠিয়ে দেবেন সাবস্ক্রাইব করে। আর যদি ভালো লাগে লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন, এবং যদি আপনার প্রয়োজন না হয়, অন্য কারো প্রয়োজন হয়, আপনি জানেন, তার সাথে শেয়ার করবেন। আর একটা জিনিস আপনাদেরকে বলে নেই, যেটা হচ্ছে আপনাদের যদি কোনো প্রপার্টি এরকম থাকে যে আপনি মনে করেন আপনার প্রপার্টিটা আপনি সেল করবেন মার্কেটের একটা ভালো প্রাইসে, ভালো একটা ক্লায়েন্টের কাছে, তাহলে আমি আসি এই সমাধানের জন্য। এজেন্ট নিক, আপনারা জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন, আমি পৌঁছে যাব আপনার প্রপার্টিতে। এবং অবশ্যই যদি কাগজপত্র ঠিক থাকে তাহলেই আপনারা যোগাযোগ করতে পারেন, এবং কারো প্রপার্টি কেনার দরকার হলেও আপনারা উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আশা করি আপনাদের ভালো একটা সাপোর্ট দিতে পারবো। লিগাল সাপোর্ট বলেন, আদার সাপোর্ট বলেন, সব কিছুই পাবেন ইনশাআল্লাহ। এবং প্রপার্টি সেল যদি রাইট প্রাইসে রাইট পার্সনের কাছে করতে চান, সে বিষয়ে সাপোর্ট দেওয়া যাবে। তো চলুন অ্যাপার্টমেন্টটা দেখানো শুরু করি। এইটা হচ্ছে এন্ট্রির দরজাটা, এই দরজা দিয়ে ঢুকলাম। ঢোকার পরেই আপনার এটা হচ্ছে বেসিক্যালি করিডোর দিয়ে ঢোকার সাথে সাথে হাতের বাম পাশে ডাইনিং এবং লিভিং। আর এইখানে হচ্ছে বেসিক্যালি ডেডিকেটেড ড্রয়িংটা আপনার ডোর দিয়ে শাটার করে আলাদা করা, তাও কি অসাধারণ কাজ, আপনি সেটা দেখলে বুঝতে পারবেন। প্রত্যেকটা জায়গাতে সিগনেচার টাচ। এই সোফাটা যে দেখতেছেন, সোফাটা এই ফ্ল্যাটের সাথেই থাকবে, এবং এই পর্দাগুলো উপরে যে কাঠের কাজটা করা সেটা। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, এখানেও কিন্তু লাইফ টাইম ওপেন, এবং ওপেন জায়গা, এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই জায়গাটাও সম্পূর্ণ ফাঁকা, এটা আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। পর্দার কম্বিনেশনটা দেখুন। এই সোফা সেট যা দেখতেছে সব এই ফ্ল্যাটের সাথে ইনক্লুডেড। এখান থেকে যখনই বের, এবং টাইলসের কম্বিনেশনটা দেখুন, মার্বেল টাইলস দেখুন, টাইলসের যে ডিজাইন এবং কম্বিনেশনটা, কালার কম্বিনেশন এবং উডেন কালারের সাথে যে কম্বিনেশনটা, ডোরের হ্যান্ডেলটা দেখুন, হাতলটা পর্যন্ত দেখুন, হাতলের যে একটা কাঠের ডিজাইন আছে সেটাও দেখুন, কি অসাধারণভাবে ম্যাচ করেছে তারা, মানে এক কথায় অসাধারণ। এখান থেকে বের হলে একটা শু র্যাক আছে, আপনার এই টাইলস এবং
সব কিছুর সাথে ম্যাচ করে আপনার এই জিনিসটা করা, দরজা এবং ফার্নিচার আদার সব কিছুর সাথে। দেখুন এটা হচ্ছে আপনার একটা ভয়েড এরিয়া, এখান থেকেও আপনার ফাঁকা জায়গা আছে, এটাও যখন খোলা থাকবে দক্ষিণ দিক থেকে যখন বাতাস আসবে এই জানলাটা খোলা থাকলে তখন এখান থেকে এই ভয়েড এরিয়া থেকে বাতাসটা আসা যাওয়া করবে। দেখুন এখানে একটা ভয়েড এরিয়া আছে এবং এই ক্রস ভেন্টিলেশনটা আর্কিটেকচারাল ডিজাইনের মেইন পার্টটাই হচ্ছে ক্রস ভেন্টিলেশন। এই জায়গাটা বেসিক্যালি ফ্রিজ এবং ওয়াশিং মেশিন আদার জিনিস আপনি অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন একটু আড়ালে রাখার জন্য। আর এই জায়গাটা দেখুন, এইটা হচ্ছে সাউথ ফেসিং। দেখুন এই সাউথ ফেসিংটা আপনার লাইফ টাইম ওপেন, এই ছাদের গার্ডেনিংটা আপনারা এনজয় করবেন লাইফ টাইম, উপরের দিকে কোনো আর বিল্ডিং হবে না। সো এইখানে যখন এই জানালাটা খোলা থাকবে দক্ষিণ দিকের, আর পাশাপাশি এই দিকের এই নর্থ সাইডের জানালা যখন খোলা থাকবে তখন ক্রস ভেন্টিলেশন হবে, ঘর ঠান্ডা থাকবে, পাশাপাশি আপনার আলো বাতাস দিয়ে পরিপূর্ণ থাকবে। এবার চলুন আমরা বেডরুমগুলোতে যাই। আমরা এই ড্রয়িং রুম থেকে বের হয়ে লিভিং এবং ডাইনিংয়ের পাশ দিয়েই এদিক থেকে একবার দেখিয়ে দিই, পাশ দিয়ে আমরা চলে আসলাম হচ্ছে এই থার্ড বেডটাতে। থার্ড বেডের এটা হচ্ছে কমন ওয়াশরুম। সবসময় বলি আপনাদেরকে লম্বা ওয়াশরুম সবসময় সুন্দর হয়। দেখুন টাইলসের কম্বিনেশনটা কত গুড। পাশাপাশি দেখুন এই প্রত্যেকটা দরজা মানে কি এলিগেন্ট লাগতেছে, কি লাক্সারিয়াস এবং এলিগেন্ট, মানে এক কথায় অসাধারণ। এই দরজাটা দেখুন কি পরিমাণ এলিগেন্ট এবং লাক্সারিয়ার সাথে আছে। মানে এই ধরনের ফ্ল্যাট দেখতে আসলে ভিডিও করে দেখাতেও আপনাদেরকে আমার অনেক ভালো লাগে। দেখুন আপনি বারান্দার দরজাটা দেখুন, অনেক ফ্ল্যাটে দেখা যায় ফ্ল্যাট সুন্দর, বারান্দার দরজা দেখলে মানে আর ভক্তি হয় না, বাট এই ফ্ল্যাটের আপনি দরজাটা দেখুন, বারান্দা কি অসাধারণ। আর এখানে দেখুন এই যে সেমি ফুল হাইট উইন্ডোটা করা, এটা দেখুন সম্পূর্ণ আপনার এই জায়গাটা লাইফ টাইম ওপেন, আপনার আলো বাতাস দিয়ে পরিপূর্ণ। এই কর্নার থেকে আপনাদের রুমটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে বারান্দা। এবার আমরা বারান্দায় চলে যাচ্ছি। বারান্দায় গেলেই বুঝতে পারবেন লাইফ টাইম ওপেন যে জায়গাটা, দেখুন এই জায়গাটা লাইফ টাইম ওপেন, মানে থার্ড বেডের বারান্দাটাও অথেন্টিক বারান্দা এবং দেখুন এখান থেকে রাস্তা দেখা যাচ্ছে। মানে বারান্দায় বসলে আপনি যে একটা টি টাইম আপনি পার করবেন, সেই টি টাইমটা পার করার জন্য পারফেক্ট একটা জায়গা, আসলে অসাধারণ। পিছনের ব্যাগে বিল্ডিং ও গ্রিনারি আছে যেটা আপনারা এনজয় করতে পারবেন, মানে এক কথা অসাধারণ। দক্ষিণমুখী বারান্দা, দরজাটা খুললেই এই আপনার ভিতরে বাতাস আলো বাতাস চলে আসবে, কি অসাধারণ। এই কর্নার থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। টাইলসের কম্বিনেশনটা দেখুন এবং রুমের ডিজাইনটা দেখুন কি এলিগেন্ট, সুইচিংগুলো একদম এলিগেন্ট ডিজাইনের করা। সো আপনার গেস্ট বেড থেকে চলে আসলাম আপনার আবার সেই লিভিং এরিয়াতে। একটু ম্যাপিংটা দেখিয়ে দিই। এখানে হচ্ছে দরজা, এখানে হচ্ছে ড্রয়িং রুম ডেডিকেটেড। আমি আছি এখন ডাইনিং এবং লিভিং এরিয়াতে। তবে একটা মজার বিষয় কি, আপনার রান্নাঘর থেকে এখানে যখন ডাইনিংটা হবে, এই ডাইনিংটা থাকার পর লিভিং এরিয়াটা কিন্তু আসলেই খুবই ইন্টারেস্টিং একটা জায়গা। আপনি দেখুন এখানে দক্ষিণ এবং উত্তর এই যে ক্রস ভেন্টিলেশন, এই ক্রস ভেন্টিলেশন আপনার রাখা হচ্ছে লিভিংয়ের এরিয়াটা। এখানে একটা সোফা সেট বা একটা চেয়ার টেবিল দিয়ে যদি আপনাদের এনজয়েবল জায়গা করেন, আসলেই ফ্ল্যাট একটা ট্যুরের মতো জায়গা হয় যে আপনি যেখানে একটা নিজের পার্সোনাল টাইম এনজয় করতে পারবেন। আর এই কী দরজাগুলো এত এলিগেন্ট, মানে আসলেই খুব ভালো লাগে। দেখুন আমি এখন চলে যাচ্ছি মাস্টার বেডে। মাস্টার বেডটা ঢুকলাম, এই প্যাসেজ দিয়ে ঢোকার পরে ভিতরে একটা সোফা দেয়া আছে, এলিগেন্ট একটা ব্যাপার আছে। তারপর দেখুন ওয়াশরুমের দরজাটা দেখুন, মানে এক কথায় অসাধারণ। টাইলসের কম্বিনেশনটা দেখুন, বেশ লম্বা আর একটু চারকোনা টাইপের আপনার ওয়াশরুমটা। দেখুন ওয়েট জোনটা আলাদা করা, দেখুন কি অসাধারণ রুমটা দেখুন, এক কথায় অসাধারণ। এখানেও ভেন্টিলেশন আছে, দেখুন আলো বাতাস নিয়ে কোনো টেনশন নাই এবং কি এলিগেন্ট থাই লাগিয়েছে উনি, দেখেন। এবার যাব হচ্ছে এলিগেন্ট দরজাটা দিয়ে, লাক্সারিয়াস দরজা, সেই দরজাটা দিয়ে এখন যাব হচ্ছে বারান্দায়। একটা বারান্দা যদি এরকম বড় না হয়, একটা এনজয়েবল প্লেস না হয়, আলটিমেটলি সেই বারান্দা কোনো কাজেই আসে না, বারান্দা কোনো বারান্দাই না। দেখুন এখানে যে রোপটা ইউজ করছে কাপড় শুকা দেওয়ার, সেটাও মনে করেন স্টিলের, জং প্রুফ, মানে আপনার মরিচা প্রুফ। লাইটিংটা দেখুন কত সুন্দর, কি অসাধারণ, এক কথা এনজয়েবল একটা প্লেস। আবার চলে আসলাম রুমের মধ্যে। এই রুমটা থেকে বের হয়ে আমি এখন যাচ্ছি হচ্ছে সেকেন্ড বেডটাতে। ওয়াশরুমটার একবার আপনাদের একটু দেখিয়ে দিই এবং দরজাগুলো দেখুন, মানে কি বলবো, অসাধারণ, এক কথায় অসাধারণ।
এবার চলে যাচ্ছে আপনার সেকেন্ড বেডটাতে। দেখুন মানে রুমটা তো খুব সুন্দর, প্রত্যেকটা রুম একটা করে সোফা, ডাবল সোফা এভাবে দেওয়া আছে, টাইলসের কম্বিনেশন এবং রুমের কম্বিনেশন। দেখুন দেখুন রুমটা কত সুন্দর দেখতে। আসলে এই ধরনের ভিডিও করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। এই ছাদটা আপনারা এনজয় করতে পারবেন। এই বেডটা থেকে দক্ষিণমুখী ছাদ, অনেক প্রতিবন্ধকতার মাঝখানে আপনার ভিডিওগুলো করতে হয়, অনেক সময় অনেক প্রতিবন্ধকতা ফেস করতে হয়। সো আপনারা যে আমাদেরকে ভালোবাসাটা পৌঁছান এই ধরনের ভিডিও দেখার জন্য, এই ভালোবাসাটা পৌঁছা হচ্ছে সাবস্ক্রিপশনের মাধ্যমে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, যদি অন্য কারো প্রয়োজন হয়, আপনার প্রয়োজন না হয়, তাকে তার সাথে শেয়ার করবেন। এবং এই ধরনের প্রপার্টি যদি আপনাদের থাকে, সেল করতে চান, তাহলে আপনি যোগাযোগ করুন। এই স্ক্রিনে দেওয়া নাম্বার, এজেন্টিং আমি হাজির হয়ে যাবো সেখানে। দেখুন দক্ষিণ দিকটা লাইফ টাইম ওপেন আপনার, এদিকটাও লাইফ টাইম ওপেন আপনার। আসলে অসাধারণ একটা অ্যাপার্টমেন্ট। দরজাগুলো কি সুন্দর করে করছে। একটা ফ্ল্যাটের এলিগেন্ট ব্যাপারটা আপনি এখানে আসলে ফিল করতে পারবেন। এটার ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন দরজাগুলো কি সুন্দর, প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা। অসাধারণ মার্বেল, একদম ব্র্যান্ড নিউ অবস্থায় আছে, 2023 সালে হ্যান্ড ওভার, বাট এখন এটা আপনার আনইউজড অবস্থায় আছে। এটার স্টোরিটা আপনাদেরকে শেয়ার করবো একটু পরেই, তখন বুঝতে পারবেন কেন এটা এভাবে আনইউজড অবস্থায় আছে। এই তো ফ্ল্যাটের সব কিছু ডিটেলস আপনাদেরকে দিয়ে দিলাম। এটার ওয়াইফাইয়ের যে সাপোর্ট যেটা দরকার সেটাও এখানে দেওয়া আছে, ক্যাবিনেট করা। রান্নাঘরটা আপনাদেরকে দেখিয়ে দিই। রান্নাঘরের ইয়ার দরজাটা, ক্যাবিনেটগুলো করা আছে সব লাক্সারিয়াস ক্যাবিনেট। কিচেন রুমের জায়গা করা, একটা ফ্যানও দেওয়া আছে, ছোট্ট একটা ফ্যান। মানে খুব কিউট করে করা হয়েছে অ্যাপার্টমেন্টটা, গ্রানাইট দিয়ে করা রান্নাঘর। সুইচিংগুলো অসাধারণ, এটা ওভেনের একটা জায়গা করা। এছাড়া একটা ক্যাবিনেট এবং সমস্ত ফ্রিজিংগুলো এগুলো আপনি এখানে ম্যানেজ করতে পারবেন চাইলে। এখানে একটা ক্যাবিনেট, উডেন কাজ করা। এবং এখন দেখুন বারান্দার দরজাটা দেখুন, এক কথা অসাধারণ। দক্ষিণমুখী একটা জানালা করা আছে এখানে, লাইফ টাইম ওপেন সাইডটা। এটা হচ্ছে আপনার সার্ভেন্ট ওয়াশরুম, তাও কত সুন্দর করে করা দেখুন। এবং সার্ভেন্ট ওয়াশরুমটা গোসলের জায়গাটাও দেখুন লম্বা করে করা। এত সুন্দর ওয়াশরুম কিন্তু আপনার নর্মালি হয় না, উনি সুন্দর করেই করছেন এবং সার্ভেন্টের জন্য। এইটা ওনার পার্কিং। চলুন আপনাদেরকে এখন ছাদটা দেখিয়ে নিয়ে আসি। লিফটটা দেখুন, এখানে দুইটা লিফট, একটা হচ্ছে প্যাসেঞ্জার লিফট আর একটা হচ্ছে আপনার কার্গো লিফট। কার্গো লিফটটা এখনও লাগে নাই, অন প্রসেসে আছে। এটা ইম্পোর্ট করা হয়েছে, জাস্ট চলে আসবে ইমিডিয়েটলি। আমরা উপরের দিকে যাচ্ছি, আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিব। পরে ছাদটা দেখিয়ে দিব। আচ্ছা, একটা কমিউনিটি কত সুন্দর। এটা আসলে অন্যান্য ফ্লোরের সব কিছু আউটার অ্যাপ্লায়েন্সটা দেখলে বোঝা যায়। চলো ছাদটা আপনাদেরকে দেখিয়ে দিই, কত সুন্দর ছাদটা। আপনাদের অ্যারেঞ্জমেন্টটা কত সুন্দর। ওয়াও, জাস্ট এক কথায় ওয়াও। একটা ছাদ যদি এরকম ফাঁকা না হয়, আলটিমেটলি ফাঁকা ছাদ না হলে কিন্তু আলটিমেটলি আপনি একটা ছাদে এসে কোনো শান্তি পাবেন না। এটা শান্তি পাওয়ার মতো একটা ছাদ। এখানে একটা বসার স্পেস করা, এই সাইডে একটা স্পেস করা। দেখুন এখান থেকে ছাদটা কত সুন্দর। সো আপনাদেরকে একটা স্টোরি বলবো বলেছিলাম, আসলে এই ফ্ল্যাটের স্টোরিটা দেখুন। এখানে কাপড় চাপড় শোকা দেওয়ার জন্য একটা কর্নারে সব কিছু করা, যাতে ছাদের মাঝখানে কাপড় না আসে। এটা গুড, ভেরি গুড। অনেক ছাদে এটা থাকে না। স্টোরি হচ্ছে বেসিক্যালি এই ফ্ল্যাটটা যিনি আসলে করেছেন, এই ভদ্রলোক
আসলে খুবই শৌখিন। এটা তো আপনারা আসলে কাজকর্ম দেখেই বুঝতে পারছেন। এটা হচ্ছে কমিউনিটি হল, এই বড় সড়ো করে করা, এখন অ্যারেঞ্জমেন্ট একটু বাকি আছে। স্টোরিটা হচ্ছে বেসিক্যালি এই ফ্ল্যাটটা উনি ওনার মায়ের জন্য করেছিলেন। তো ওনার ফ্ল্যাটটা উনি যখন রেডি করছেন তখন খুঁটে 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 প্রত্যেকটা জিনিস, আমি এখানে এসে যখন ভিডিও করছিলাম, এই ভিডিও করার সময় আমি খেয়াল করলাম যে উনি কোথাও হাত দেওয়ার জন্য আসলে মানে উনি খুব কষ্ট পাচ্ছিলেন দেখে, যে এইখানে হাত দিচ্ছি ওখানে হাত দিচ্ছি, মানে উনি এতটা পরিপাটি করে জিনিসটা করছেন আর কি। রুচিমান লোক বলবো। আর পাশাপাশি অনেক যত্ন হচ্ছে একটা কারণ, ওনার মায়ের জন্য উনি ফ্ল্যাটটা করেছিলেন। তো আল্লাহ তো আসলে পৃথিবীতে আমরা সবাই মরণশীল, তো আল্লাহ তালা ওনার মাকে নিয়ে গেছেন, আল্লাহ তালা ওনার মাকে জান্নাত নসিব করুক। তো ওনার মাকে নিয়ে যাওয়ার পরে উনি এই মনের কষ্টে উনি আসলে এই ফ্ল্যাটটাতে আর উঠতে চান নাই, বলছেন না আমি এই মাকে, ঠিক এই ফ্ল্যাটটা রেডি হয়েছে উনি উঠবেন তার আগেই ওনার মা মারা গেছেন। তো যখনই মারা গেছেন তখন উনি ডিসিশন নিয়েছেন, না এই ফ্ল্যাটে যখন আমি আমার মাকে নিয়ে উঠতে পারি নাই, তাহলে আমি আর এই ফ্ল্যাটে আমি উঠবো না, এই ফ্ল্যাটটা আমি বিক্রি করে দিব। মানে আসলে মানুষের ভালোবাসা, মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা যে আসলে মানে এরকমও হইতে পারে, এটা আসলে মানুষের আসলে রিয়েল ঘটনা। মানুষের আসলে গল্প আসলে কিছুই না, নাটক সিনেমা এগুলো কিছুই না, মানুষের রিয়েল লাইফই হচ্ছে নাটক সিনেমা। মানে এরকমও যে ভালোবাসা, এরকম স্পিরিচুয়াল যেটা ব্যাপার থাকতে পারে মায়ের জন্য, আসলে এখন এরকম আসলে খুঁজে পাওয়া যায় না। সো ওনার মায়ের জন্য আপনারাও দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনার মাকে জান্নাত নসিব করেন। আমার শোনার পরেও খুব খারাপ লাগছে, এত যত্ন করে একটা করছেন, ওনার মা থেকে যেতে পারেন নাই। হইতে পারেন আল্লাহ নাকি মৃত্যুর আগে অনেকের মানে অনেক শখ পূরণ করেন না, তাকে নাকি ভালো কিছু গিফট করার জন্য। তো হইতে পারে এটা তার জন্য একটা প্রেজেন্ট বা গিফট। আমরা সেই আশাই করি, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক এবং তার জন্য মাগফিরাত কামনা করি, এবং তার সন্তানকেও আমি দোয়া করি তাই সে যেন এই শোকটা কাটাই উঠতে পারেন অতি দ্রুত। সো এই দোয়া রেখে আমি এজেন্ট নিক বিদায় নিচ্ছি আজকে ধানমন্ডি থেকে। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো প্রপার্টিতে, নতুন লাক্সারিয়াস কোনো অ্যাপার্টমেন্টে। আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে দেখেই, আপনারা সাপোর্ট করেন দেখেই এই ধরনের ভিডিও রেগুলার করার চেষ্টা করি। আর আরেকটা জিনিস হচ্ছে, আমার ভিডিও আপনারা যারা দেখেন, বেশিরভাগ সময় দেখা যায় যারা আমার সাবস্ক্রাইবার না তারাই ভিডিও বেশি দেখেন এবং লাইক করেন, কমেন্ট করেন। সো একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে। আর এই ধরনের ভিডিওতে যখন সাবস্ক্রাইব হয়, সাবস্ক্রিপশন বাড়লে তখন হয় কি আমরা কাজ করার আসলে উৎসাহ পাই, নতুন কিছু আরও সামনে নিয়ে আসার আগ্রহ বাড়ে এবং আমাদের চ্যানেলটাও গ্রো করে। সো আমাদের ডেভেলপমেন্টে আপনারা সাথে থাকবেন, ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। আর এর মধ্যে হতে পারে আপনারা যে প্রপার্টিটা খুঁজতেছেন, আসলে কোনো কিছুই ওয়ান ওয়ে তো হয় না, বোথ ওয়ে তো হয়। আপনারা সাবস্ক্রিপশন করবেন এই জন্যই যাতে আমি ভালো কিছু এনে দিতে পারি, কোনো না কোনোভাবে আপনার সাথে কোনো কিছু ম্যাচ করে গেলে যাতে আপনি একটা প্রপার্টির ওনার হতে পারেন, সেই দোয়া আমিও করি আপনাদের জন্য। সো ভালো থাকবেন, আমি এজেন্ট নিক বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।